হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 68 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী ইয়স্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। তো শ্লোকটি একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কি হচ্ছে? ইয়া নিশা, এরপর সর্বভূতানাং। কেন ভূতানাং? কারণ এখানে ভ আছে এবং দীর্ঘকার আছে, তাহলে এটা আমাদেরকে উচ্চারণটা একটু চাপ দিতে হবে, মানে ভূতানাং উচ্চারণটা এভাবে হবে। এরপর তস্যাং, তস্যাং কেন? এখানে আমরা দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করছি তস, এবং এখানে যে জফলা আছে আমরা জানি জফলার উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে, এবং ইয়র সাথে আকার এবং অনুস্বার যদি আমরা উচ্চারণ করি একসাথে তখন তার উচ্চারণটা হবে কেমন? তস্যাং। এরপর জাগরতি, জাগরতি কেন? এই যে এখানে রেফ আছে, সো আমরা গ এর সাথে রকে উচ্চারণ করলাম, তাহলে জাগর, এবং তারপরে কি থাকে? তরসিকার থেকে, তাহলে জাগরতি সং ইয়মি। এরপরে একই রকমভাবে ইয়স্যাং, ইয়স্যাং ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কেন আমি উচ্চারণ এভাবে করলাম। ইয়স পর্যন্ত উচ্চারণ করার পরে জফলের উচ্চারণ আমরা যেহেতু জানি হচ্ছে ইয় হয়, এবং তার সাথে আকার এবং অনুস্বার যদি আমরা যুক্ত করি তখন সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা কেমন হবে? ইয়স্যাং। এরপর জাগ্রতি, জাগ্রতি ভূতানি সা নিশা পশ ইয়ত মুনো। কেন ইয়ত? ওই যে একই রকমভাবে আমরা পশ পর্যন্ত উচ্চারণ করছি, তালব্যাস হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, এবং এখানে জফলা থাকার কারণে আমরা এই উচ্চারণটা কেমন করছি? ইয় উচ্চারণ করছি এবং তয়কার, তাহলে পশ ইয়ত, পশ ইয়ত। ঠিক আছে, পশ ইয়ত মুনে। তাহলে আমি যদি আবার প্রথম থেকে উচ্চারণটা করি কেমন হবে? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী ইয়স্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে আমরা খেয়াল করি উচ্চারণটা কেমন হবে। ইয়া নিশা, এরপর সর্বভূতানাং তস্যাং, এই যে তস ইয়াং, তাই আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণের সুবিধার জন্য আমি ভেঙে দিয়েছি, কিন্তু উচ্চারণ করার সময় আমরা একসাথে উচ্চারণ করব। তস্যাং, ঠিক আছে। এরপর জাগরতি, তস্যাং জাগরতি সংযমী। এরপর ইয়স ইয়াং, ইয়স ইয়াং, তা আমরা এটা একসাথে উচ্চারণ করছি ইয়স্যাং। জাগ্রতি ভূতানি সা নিশা পশ ইয়ত মুনে। তো এটাও সেম একই রকমভাবে আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণটা কেমন হবে? পশ্যত, পশ্যত মুনে। ঠিক আছে, তাহলে আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী ইয়স্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। আমি আবার বলছি, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী ইয়স্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।